মশা কোথা থেকে এলো? মনে হয় মার্কেটে খবর ছড়িয়ে গেছে যে তোমার রক্ত খুবই মিষ্টি, তাই সবাই রক্ত চুষতে এসেছে। একটা মেরেছি, দুটো মেরেছি, তিনটে মেরেছি, এই মেরেছি। এই মারলাম। এই দুজন এত রাতে চেঁচামেচি করছে কেন? ওদেরকে এখনই দেখাচ্ছি। এই নে, এই নে, আরো নে। আর যদি কখনো এত রাতে চেঁচামেচি করেছো না তো দেখবে। আর গোড় ভেঙে দিল রে। বক্সার দাদা, আমরা সত্যি বলছি, আমরা চেঁচামেচি করছিলাম না। আচ্ছা, তার মানে তোমরা বলতে চাইছো যে আমি মিথ্যে কথা বলছি? এই নে, আরো নে। অদ্ভুত পাগল মানুষ, অন্যকে কথা বলার সুযোগই দেয় না। আচ্ছা, তো আমি তাহলে পাগল মানুষ? আরো নে, আরো নে, নে। আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে ওর কিমা বানিয়ে দিতাম। আচ্ছা, না! এই মারলাম। এই মারলাম। আপনি কেন এত পরিশ্রম করছেন? আপনার কাজ আমরাই করে দিচ্ছি। তোমাদের দুজনের এই কথাটা আমার খুব ভালো লেগেছে। তোমরা আমার কত খেয়াল রাখো। ওপরওয়ালা সবাইকে তোমাদের মতো ভালো প্রতিবেশী দিক। ঘষিটা রাম, এত বড় লাইন কেন? কোথাও ডক্টর ঝাটকা ফ্রিতে ওষুধ দিচ্ছে না তো? ওরে বাবা, এখানে সবার ম্যালেরিয়া হয়ে গেছে, আর এখানে অন্য কোনো ডাক্তার নেই তো, তাই সবাই এখানে এসেছে। ও ভাইরা, এই ওষুধ নিয়ে সবাই বাড়ি যাও আর এক এক ফোঁটা মশার মুখে ঢেলে দেবে। দেখবে ম্যালেরিয়া একদম ঠিক হয়ে যাবে ভাই। ও আমাদের নিয়ে মজা করছে। সারা রাত মশা ধরে ওদের মুখে ওষুধ কে দেবে? মারো মারো একে, আমাদেরকে বোকা বানিয়েছে। মারো। ও আমার ভাই বন্ধু বটু, আরে লোকে আমাকে কেন মারলো? আমি তো ওদের ওষুধ দিচ্ছিলাম। বড়দা, তুমি বললে যে মশার মুখে এক এক ফোঁটা ঢেলে দিতে, আর এখন মশা ধরে তাদের মুখে ওষুধ ঢেলে দেওয়া কি কোনো সহজ কাজ? তাই তোমাকে মেরেছে। ও আমার ওষুধের দিব্যি, আমি হয়তো তাড়াতাড়িতে ভুল বলে ফেলেছি। আমি বলতে চাইছিলাম এই ওষুধের এক এক ফোঁটা নিজের মুখে ঢেলে নেবে আর ম্যালেরিয়া একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। অনেক ভাগ্য ভালো যে তুমি বেঁচে গেছো, আরে ওরা তোমাকে গোড়া থেকে নির্মূল করে দিত। ওই চলো ভাইরা, আমার ল্যাবে যাই, মশা শেষ করার ওষুধও বানাতে হবে না। তোমরা যাও, আমি সিঙ্গারা নিয়ে আসছি। ও আমার ওষুধের ডিব্বে, আমি এমন ওষুধ বানাবো যার ফলে মশার পুরো বংশ নিবংশ হয়ে যাবে। ওষুধ তৈরি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। ও মোটু আমার বন্ধু, আমার মিত্র, একটা কাজ করো, এই কেমিক্যালস জারে ঢেলে দাও। ও মোটু আমার ভাই, ওই কেমিক্যালটা ঢেলে দাও। সিঙ্গারা! মোটু পাতলু, এই নাও, এই সিলিন্ডারটাকে নিয়ে যাও আর যেখানে যেখানে মশা দেখবে ওখানে বোতাম টিপে দেবে। এর থেকে যে গ্যাস বেরোবে ওতে মশা একদম শেষ হয়ে যাবে। আরে আমার শুকনো পাপড়, এ তো বড্ড গন্ডগোল হয়ে গেল। আমার কেমিক্যালে তো সিঙ্গারা পড়ে গেছে। কেন? এখন ওষুধটা কাজ করবে নাকি? কাজ তো করবে, কিন্তু ফল কি হবে তার ব্যাপারে বলা খুবই শক্ত। এবার এখানে একটাও মশা বাঁচবে না। কি জানি, আমার তো ঝটকার ওষুধের উপরে এতটুকু ভরসা নেই। এটা কি? ডক্টর ঝটকার ওষুধের প্রভাব। পালাও! বাঁচাও! চলো ওখানে গিয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হচ্ছে যে ডক্টর ঝটকা ম্যালেরিয়া তাড়ানোর পুরানো পদ্ধতি ব্যবহার করেছে। পুরানো পদ্ধতি মানে? পুরানো দিনে যে কোনো কাজের জন্য মানুষের বলি দেওয়া হতো, তাই ডক্টর ঝটকা আমাদের বলি দিতে চায়, সেই জন্যই তো পাঠিয়েছে। ওই দেখো, গাছের উপর ট্রাক, যার ট্রাক তার তো অবস্থা খারাপ। ওর কিছুই হবে না, হবে তো আমাদের চারিপাশটা দেখো। বাঁচাও! পালা বসা এসে গেছে, পালা বসা এসে গেছে।
পালা বসা এইটা আবার কি? ও বলতে চাইছে মশা এসেছে পালাও, ভয় পেয়ে উল্টো কথা বলছে। তুমিও পালাও শিগগিরই, ওরা আসছে। তোমরা মশারে ভয় পাও? ও বর্দি হুনছো, লোক বাঘ সিংহরে ভয় পায় আর এরা মশার ভয় পালাইতাছে। বড় সাহসী পুরুষ আর মশা দেখে ভয়। পালাও! মশা এসে গেছে, পালাও! আরে এর আবার কি হইলো? এ ভয় পাইলো কেন? হ্যাঁ, আরে আরে মধু বাঁচাও, আমারে বাঁচাও। শিকারা! আরে এমন সময়ও তোমার খিদে পেয়ে যায়? ভয়ের চোটে খিদে বেড়ে গেছে, কিন্তু আমি পুরো হিসেব লিখে রাখছি। চাওয়ালাকে ঠকাতে চাই না। আরে ওকে আগে বাঁচাও তো। ওই দেখো চিঙ্গাম স্যার আসছে। চিঙ্গাম স্যার বড় বড় মশা শহরে ঢুকে পড়েছে, লোকেদের উঠিয়ে নিয়ে যাচ্ছে, চাওয়ালাকে উঠিয়ে নিয়ে গেছে। ওই পিয়ার ওয়েন চিঙ্গাম ইজ হিয়ার। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। কোথায় মশা? চলো আমার সাথে। আবহাওয়া ভালো হয়ে গেছে, রোদ্দুর লাগছে না, কালো কালো মেঘে ছেয়ে গেছে। ওপরে দেখুন স্যার, কালো মেঘ না মশা ছেয়ে গেছে। এই আমার, এত বড় বড় মশা! আরে ওপরে কোথায় যাচ্ছ? ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যাবে। গুলি চালাও জলদি, আজ আমি কাউকে ছাড়বো না, এক একটাকে মারবো। শুধু তোমরা দুজন নারকেল হতে সাবধান। চিঙ্গাম স্যার, মশারা আপনার নারকেল হাওয়াতে ক্যাচ করে নিয়েছে, আর দেখে মনে হচ্ছে না যে ওদের মন মতলব ভালো। এই, আমার বাইক ছাড়ো। তোমাদের কাছে লাইসেন্স নেই, আর বিনা লাইসেন্সে বাইক চালানো অন্যায়। মোটো তাড়াতাড়ি কিছু করো। আরে খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, ওই ডাস্টবিন, ওখানে কি লুকিয়ে পড়ি। কি বোকা বানিয়েছি। সরি সরি বড়দা, আর কি করছিলাম। ডক্টর ঝটকা, বড়দা এটা কি করে দিলে? ও আমি দেখেছি, ওরা মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ওরা জায়েন্ট দৈত্য মশা হয়ে গেছে। আর এই সব হয়েছে কেন জানো? সব হয়েছে তোমার সিঙ্গারার জন্য। কিন্তু ওরা মানুষগুলোকে কেন উঠিয়ে নিয়ে যাচ্ছে? খাবার জন্য। আর কিসের জন্য? এই বিরাট জায়ান্ট সাইজের মশা নিজের শিকারকে যে কোনো জায়গায় লুকিয়ে রাখে, যাতে খিদে পেলে আরামসে খেতে পারে। আমি ওদের ছোট করার ওষুধ বানিয়ে দিয়েছি, কিন্তু এখন বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আরে বিড়ালের গলায় ঘন্টা কেন বাঁধতে হবে? বিড়ালের সঙ্গে মশার কি সম্বন্ধ? মোটো, ওটা একটা প্রবাদ বাক্য। এর মানে হলো মশার উপরে ওষুধটাকে ছড়াবে কে? উড়ি বাবা, মশার উপর ওষুধ ছড়াবার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। হ্যাঁ তো ঘসিটা রাম, আমরা তোমার সাহসিকতার জন্য গর্বিত। আর আমরা তোমাদের সাহসিকতার জন্য গর্বিত। এই বোতামটা টিপলে গ্যাস বেরিয়ে সজ্জা দিয়ে মশার গায়ে লাগবে। খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না। কিন্তু আমি তো এখনো কিছু ভাবতে বলিনি। আমি জানি তুমি এক্ষুনি বলবে যে মোটু কিছু ভাবো। এখন তুমি কিছু করো। চলো গিয়ে দেখি যে মশা সবাইকে কোথায় নিয়ে যাচ্ছে। ওই আমার চটকা, তুমি এখানে এসে গেছো। ও আসেনি বন্ধু, এরা আমায় নিয়ে এসেছে। ওরে বাবা, এখান থেকে বাইরে যাওয়ার তো একটাই রাস্তা, তাও ওপর দিয়ে। এখন কি হবে? মামনি বাঁচাও, মামা। মোটো মশারা এদিকে আসছে, তৈরি হয়ে যাও। আমি একেবারে তৈরি।
রেডি স্টেডি গো। আরে মতো পালাচ্ছ কেন? মশাদের ওপরে তোমায় ওষুধ ছড়াতে হবে। ঝটকার ওষুধের কোনো ভরসা নেই। ওই মশাগুলো যদি আরো বড় হয়ে যায়, এর থেকে ভালো অন্য সবাইকে বাঁচাবার জন্য আরো কোনো অন্য উপায় ভাবো। মোটু! ও মোটু, আমার বন্ধু, আমার প্রাণের সখা, তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচাতে এসেছো। আর মশা মারার ওষুধও সঙ্গে নিয়ে এসেছ? মোটু পাটলু জিন্দাবাদ, মোটু পাটলু জিন্দাবাদ। আরে মোটু, তোমার সব ধার মাফ করে দিলাম। 1 মাস তোমারে ফ্রিতে সিঙ্গারা খাওয়ামু। আমি জানতাম যে তোমরা ঠিক আসবে। চলো, মোটু পাতলু আমাদের জন্য সুড়ঙ্গ খুঁজেছে, ওটা দিয়ে আমরা বাইরে যাব। মোটু পাতলু, পুরো পুরপুরি নগর তোমার এই সাহায্যের কথা কোনোদিন ভুলবে না। ভারতবর্ষের দিব্যে, ভারত মাতার দিব্যে আবার যদি মশা আসে তো আমি একটা মশাকে দেখে নেব, এমনি 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 করে মারবো। বাঁচাও! বাঁচাও! জেলের মেয়াদ কবে শেষ হলো ছোট? আরে ছোট্ট জান, একা একা কেন ঘুরছো? কেউ বাচ্চা ভেবে তোমাকে কিডন্যাপ করে নিলে খারাপ হবে। তুমি একেবারে ঠিক বলেছো ডক্টর ঝাটকা। আমি ছোট না, আমি জন, আর জন হবে ডন, এটা মনে রেখো। এই চায়ওয়ালা, তাড়াতাড়ি কটা সিঙ্গারা আর মিষ্টি প্যাক করে দাও। এই বাচ্চা, রাস্তা থেকে সরে দাঁড়াও। ভাই, 10টা সিঙ্গাড়া আমাকে দাও না। ট্রেনের জায়গায় পাখি ছুটি, বলদের আটি। আমাকে দেখে তোমার বাচ্চা বলে মনে হচ্ছে? আরে সরি বাবু। আমার মিষ্টি আর সিঙ্গারা প্যাক করে ভ্যানে পাঠিয়ে দাও। রাস্তার ওই দিকে আমার ভ্যান দাঁড়িয়ে আছে। এই বাচ্চাটা কার? দেখো রাস্তা পার হচ্ছে। বাবা, তোমার মা বাবা কোথায়? দাড়িওয়ালা লোক, লজ্জা করে না? আমার কোলে চড়েছো? বস আমাদের ছেড়ে চাল কুমড়োর মতো করতে করতে কোথায় যাচ্ছে? জীবন, আমি তোমাকে নিয়ে সত্যি খুবই দুঃখী। নিজের এই ছোট হাইটের জন্য আমি নই গো সুখী। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছো, তাই না নম্বর 2? কবিতাকে ছাড়ো, আর আমার হাইট কি করে বাড়বে সেই কথা ভাবো। বস, এখান থেকে 200 মাইল দূরে কালো পাহাড়ে এক সাধু থাকে। ওনার কাছে লম্বা হওয়ার ওষুধ আছে। হ্যাঁ, আমি যাব, আমি যাব, নিজেকে লম্বা করার জন্য যে কোনো জায়গায় যাব, যে করেই হোক যাব। বস এইবারে কবিতাটা তেমন মিলল না। মাথায় গোবর পোড়া, হেড অফিস পুরো খালি। আমি কোনো কবিতা বলছি না, আমি যাচ্ছি। সাধু বাবা, আমি আসছি। মহারাজের জয় হোক। জয় হো, জয় হো, জয় হো। প্রভু, আপনি আমার ডাক শুনেছেন। আমার তপস্যা সফল হয়েছে। আজ আপনি নিজে এখানে এসেছেন, কিন্তু দেখতে পাচ্ছি না প্রভু। দর্শন দিন প্রভু, দর্শন দিন। দর্শনীতে দিচ্ছি, নিচে দেখো। আরে তুমি কে বালক? প্রভু, আপনি কি বালকের রূপ ধরে এসেছেন? আমি ধন্য হয়ে গেছি, আমি ধন্য হয়ে গেছি। না তো তুমি ধন্য হয়ে গেছো, আর না আমি তোমার প্রভু, আর না আমি কোনো বালক। আমি নিজের হাইট বাড়ানোর জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাইতে এসেছি। আমি ডন, আমি ডন। আমি তোমাকে দয়া ভিক্ষা করব না, আমাকে প্রাণ দিতে হলেও চলবে। যেমনটি তোমার ইচ্ছা মহারাজ। হ্যাঁ দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। নিজে বাঁচলে বাপের নাম। এই বালক, বন্দুক সরিয়ে নাও। এটা তো খুবই কম। না না, এটা কি করলে তুমি? পুরোটা খেতে নেই।
ছোট জন আমি হলাম এখন বিগ জন আর জন হবে ডন। এত রোদ্দুর কোথা থেকে এলো রে? আমাদের ছাদ কোথায় গেল? আরে ছাদ যায়নি, দেখো পুরো বাড়িটাই গেছে। বাড়িটা এখানে? কি সুন্দর স্বপ্ন রে! জনকে দেখে তো রাক্ষস মনে হচ্ছে। আরে আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। আরে মোটো ঘুম থেকে উঠে পড়ো, না হলে এ সারা জীবনের মতো আমাদের শুইয়ে দেবে। এটা স্বপ্ন নয়, সত্যিকারের জন। জন এত বড় কি করে হয়ে গেল? এই জন সত্যিকারের? আরে তাহলে অপেক্ষা কেন করছো? পালাও! এখন তোমাদের কে বাঁচাবে? জন তোমাদের সব সময়ের জন্য ঘুম পাড়াবে। বস কি সুন্দর কবিতা বানালে। মোটো তাড়াতাড়ি কিছু করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু করো। আইডিয়া! আমি যেমনটা করব তুমিও তেমন করো। বস ওরা তোমার শার্টে ঢুকে গেছে, যাবার ভেতর। আরে কোথায় যাচ্ছ? সুরসুরি লাগছে। আরে দাঁড়াও বলছি। কোথায় যাচ্ছ? আরে চিংগাম স্যার, জন অনেক বড় হয়ে গেছে, ও সবাইকে মারছে। হ্যাঁ স্যার, কিছু করুন। ওই পিয়ার, when Chingam is here, ও কোথায়? ওই দেখুন, ওই ওদিকে। আয়া মা! এটা জন না অন্য কোন জন? হ্যালো চিংগাম, হাউ আর ইউ? আল্লাহ, ফাইন, থ্যাংক ইউ। পালাচ্ছটা কোথায়? চিংগাম, আজ তুমি বলবে না চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। ও ভাই, আমি আর ঘষিটা ওকে দেখেছি। ওকে আবার ছোট করার একটাই পদ্ধতি আছে আমার কাছে। ওর মুখে যদি এই ওষুধটা ঢেলে দেওয়া যায় তাহলে ও আবার থেকে ছোট হয়ে যাবে। কিন্তু ওর মুখে ওষুধটা দেব কি করে? আমার ওষুধ খাওয়ানোর 20 বছরের অভিজ্ঞতা আছে। তোমরা দুজন চিংগামের সঙ্গে ঝটকার ফ্লাইং কারে উড়ে যাবে আর ওর মুখে ওষুধটা ঢেলে দেবে। না, আমি তো যাবো না। মোটো, পুরো পুরপুরি নগরের সম্মান এখন তোমাদের হাতে। মানা করো না, করো না। মশার উপর বসে আমার সাথে লড়তে এসেছো? এখনই তোমাদের মশার মতো চেপে মেরে ফেলবো। পালাও, নিজের প্রাণ বাঁচাও। আমার পাটা বার করে দাও। বাঁচাও! কেউ মোটর পাটা বার করে দাও। চিনগাম স্যার, জন পুরো ব্যাংক লুটে নিয়েছে। চিংগাম স্যার, ও আমাদের সব গয়নার দোকান লুট করেছে। আমি ওকে ছাড়বো না, কখনো ছাড়বো না। কিন্তু যতক্ষণ না ও ছোট হয়ে যাচ্ছে ততক্ষণ ওকে অ্যারেস্ট করতে পারছি না, কারণ এত বড় জেল আমাদের কাছে নেই। আমি এই মিসাইলটা বানিয়েছি, এর মধ্যে ওষুধ দেওয়া আছে। ওটাই যেটা জনের মুখে চলে গেলে ও আবার নিজের সাইজের হয়ে যাবে। ওরে বাবা, কিন্তু এই রকম করে নিশানা লাগানো তো খুবই মুশকিল। কিন্তু কাউকে না কাউকে তো এই মিসাইলটা নিয়ে ফায়ার করতেই হবে। কিন্তু যাবেটাকে? মোটু পাতলু, এই মিসাইলটার উপরে দুটো নাট বল্টু আছে, ওগুলোকে টাইট করে দাও।
আরে এরা দুজন খুব সাহসী। জনের মুখে মিসাইল দেওয়ার জন্য নিজেরাই মিসাইল নিয়ে গেছে। আই স্যালিউট ইউ মোটু পাতলু, ইউ আর গ্রেট। তোমাদের মতো মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। উই স্যালিউট ইউ, উই স্যালিউট ইউ। ও মোটু আমার বন্ধু, আমার মিত্র, আমার প্রাণের সখা, আমাদের জন্য নিজের প্রাণের ঝুঁকি কেন নিলে? বাঁচাও! 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 এবার থেকে আমরা এখানে থাকবো। আমি তো সন্ন্যাসী হয়ে যাচ্ছি। সন্ন্যাসী? আরে সন্ন্যাসী, যদি তুমি সন্ন্যাসী হয়ে যাও তো সিঙ্গারা কি করে খাবে? চাওয়ালাকে এখানে ডেকে নেবো। এখানে কত শান্তি। বাঁচাও! কেউ বাঁচাও! ওই দেখো মোটু পাতলুকে, এরা কখনো হার মানে না। মিসাইলটা নিয়ে জনের মুখের দিকে যাচ্ছে। বাস, হাসি থামান, ওরা আবার আসছে। ওরা সত্যি খুব সাহসী। ও বাস, 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 মাথা ঘুরছে। বাঁচাও! কেউ বাঁচাও! 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 মোটু পাতলু, তোমরা দেখিয়ে দাও। মোটু পাতলু, মোটু পাতলু জয়। মোটু পাতলু। এক একটাকে দেখে নেব। আগে মোটু পাতলু কোথায়? ছাড়।